হাবিবুল্লাহ, এবছর কোরবানিতে লোক হয়েছে? না, আর একজন বাকি আছে, তাহলে 7 জন হয়ে যাবে। হাবিবুল্লাহ, এবছর গরু কিনতে কোন হাটে যাওয়া যায়? ভাই, পুরো টাকাটা উঠলে পরে আমরা টেপাখোলা হাটে গরু কিনতে যাব। আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের তো খুঁজতেছিলাম। হুজুর, আমি তো এবছর কুরবানি দিতে চাইছিলাম, আপনাদের কি লোক হয়ে গেছে না বাকি আছে কেউ? হইতে পারে, সমস্যা নাই। আমাদের এখনো একজন লোক বাকি আছে। জন প্রতি কত করে ধরছেন আপনারা? আমি তো জানি না কত কি দিতে হবে। আমরা তো জন প্রতি 10,000 করে ধরছি। 70,000 দিয়ে বাজারে সাইজের একটি গরু কোরবানি দেবো। গরু কবে কিনবা চাইতেছেন? এই তো তুমি টাকা দিয়ে দিলে কালকে আমরা গরু কিনতে যাব। যাক, ভালো হলো। আপনাদের পায়ে অনেক ভালো হয়েছে আমার, কারণ আমি লোক খুঁজতেছিলাম। এই বছর তো বাজার চড়া, তাহলে জন প্রতি 30,000 টাকা করে ধরেন, তাহলে বড় একটা গরু কিনতে পারবেন। ভাই শোন, আবার আমাদের সাথে কোরবানি দিতে হচ্ছে। বছরে তো একবারে আমরা কোরবানি দিই, তাইলে বড় একটা গরু দিতে কি সমস্যা আমাদের? আরে না না, সবাই 10,000 টাকা দিচ্ছে, 30,000 টাকা দিতে আসছি, এটাই কনফার্ম। আপনি কি আমার পর রাগ করলেন? না, রাগ করবো কে? আমাদের তো রক্ত পান করার টাকা, আর আপনার তো ভাই সুদের টাকা, এই জন্য তো আপনার গায়ে বাজে। ভাই, আমি কোরবানি দিয়ে আল্লাহর মেহমান হতে চাচ্ছি, সুদের কারবারটা নেই। ও, আপনি সুদ খাবেন আর আমরা কইলি দোষ না? ওই মেয়া, সুদের টাকা নাই কিসের টাকা আপনি জানেন? আপনি সুদ খান না, পুরো গ্রামের মানুষ জানে। আপনার টাকা আর আমাদের টাকা এক নাকি? সুদের টাকা দিয়ে তো কোরবানি চলে না। ভাই, মুখ সামলাই কথা কন। এই না, এটা সুদের টাকা না কিসের টাকা? সারা গ্রামের মানুষ জানে আপনি সুদ খান। এই মেয়া, মুখ সামলাই কথা কন। তাহলে সুদ খাবে বাচ্চা, সুদ খা, তুই আমার মারলি। এবারে তোমার কি করতেছো? হুজুর, আমি আপনাদের সাথে কুরবানি দেব না। ভাই, না জানা শুনে যে আপনি এই কথাটা বললেন, এগুলো করা কি ঠিক হয়েছে? হুজুর, আপনি জানেন না, ও হলো পাক্কা সুদখোর। ওর সাথে কোরবানি দিলে আমাদের কোরবানি হবে না। আচ্ছা, তাই চলো আমাদের আর একজন খুঁজতে হবে, আমাদের তো একজন ভাগে নাই। আসসালামু আলাইকুম হুজুর, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। হুজুর, গরু কিনছেন নাকি? গরু কিনতে যাবো? ও, নিজাম আপনাকে সাথে কুরবানি দিচ্ছে না? না না, ওকে তো আমরা ভাগে রাখিনি। ও হলো সুদখোর, ওকে সাথে রাখলে আমাদের কোরবানি হবে না। কি বলেন? ও আপনার সাথে কুরবানি দেওয়ার জন্য ওর শখের আইফোনটা বেশি দিয়েছে। কে? ও যে কোরবানি দিবে, এটা ওর সুদের টাকা না? এটা ওর সুদের টাকা না। ওর অনেক টাকা আছে থাকা সত্ত্বেও ওর সাদের আইফোনটা বিক্রি করেছে কুরবানির জন্য। কি বলো তুমি? আমি ওর সুদের টাকা ভাইবে ওকে কোরবানিতে রাখিনি। হুজুর, আমি 100% শিওর ওর টাকাটা হালাল, আপনারা ওর সাথে নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। ভাই, কাজটা তো তাহলে ঠিক হয় নাই, চলেন তাই ওরে খুঁজে আসি। হ্যাঁ হ্যাঁ ভাই, কাজটা সত্যি ঠিক হয় নাই, চলেন। সবাই খালি দেখলো আমি সুদখোর। আসলে এই সমাজে একবার দাগ লাগে গেলে কেউ বিশ্বাস করতে চায় না। গরু কিনবো যেতে হবে, কালকে কালকে পরে তুমি তো ঈদ। ও ভাই, এদিকে আসেন। কি হয়েছে ভাই? তোমাদের সাথে কুরবানিতে আমাকে নেওয়া যাবে? না না ভাই, তোমার নেওয়া যাবে না। আমার হয়ে গেছে, নিজে খাই সুর, আবার আমার সাথে কুরবানি দিতে পারিস। গ্রামের মাতুব্বর সহ হুজুর কেউ আমাকে কুরবানিতে নিল না। আমি কার সাথে ভাগ দিতে পারলাম না। বড় ভাইয়ের দেয়া আইফোনটা বিক্রি করে চাইছিলাম কুরবানি দিতে, কিন্তু কেউ আমাকে নিল না। বাবা অপমান করলো। আল্লাহ, আমি কি কুরবানি দিতে পারবো না? হে আল্লাহ, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে?
আপনি কোথায় যে পাওয়া যায়? ওর টাকা তো হালাল, ওকে যেভাবে হোক কুরবানির ভাগে রাখতে হবে। আল্লাহ, এই সমাজ আমাকে বাঁচতে দিবে না। এই সমাজের সবাই আমাকে ঘৃণা করে। আল্লাহ, আমি তওবা করছি, আর জীবনে সুদের 1 টাকাও খেয়েও দেখবো না। আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি আমার কুরবানির একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার শেষ ইচ্ছাটা পূরণ হলো না। আমি তোমার দরবারে একটি কুরবানি দিতে চাইলাম, আর পারলাম না কুরবানি দেয়া। যে জীবনে তোমার দরবারে একটি কুরবানি দিতে পারবো না, সেই জীবন রেখে আমার কি লাভ? আল্লাহ, এই জীবন আর রাখবো না আমি। মুরাব্বি, আপনি কি করেন? সমাজ জানে আমি সুদখোর, এই জীবন রাখার চেয়ে না রাখাই ভালো। সমাজ জানে তুমি সুদখোর, তুমি তাওবা করো। নীরব, তুমি যে টাকাটা কুরবানির জন্য গুছাইছো সেই টাকাটা দাও, ওটা হালাল আমরা জানি। হুজুর, আমার দোয়াটা আল্লাহ কবুল করছে। আমি আল্লাহর কাছে তওবা করছি, আমি আর কোনোদিন সুদ খাবো না। হুজুর, আমার মাফ করে দেন। মুরাব্বি, আপনি শান্ত হন, চলেন আমরা যে গরু কিনে নিয়ে আসি।